প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইংলিশ গ্রামারের আজকে চেঞ্জিং ভয়েসের একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যেখানে আসলে প্যাসিভ করার সময় বাই বসানো যাবে না, বাইয়ের বদলে অন্য কোনো প্রিপোজিশন বসাইতে হবে। আমরা সেই বিষয়টা দেখব। তবে এই জিনিসটা জানার আগে আসলে সবার তোমাদের নর্মাল ভয়েস চেঞ্জিংয়ের বিষয়টা অবশ্যই জানতে হবে। আমাদের চ্যানেলে ভয়েস চেঞ্জিংয়ের অনেকগুলো ভিডিও আছে, তোমরা সেগুলো দেখে নেবে। তো আমরা একটা নর্মাল বাক্য আগে নিচ্ছি যে হি ইজ প্লেয়িং ফুটবল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা আমরা বাক্য নিলাম। এগুলো হলো নর্মাল ভয়েস, অ্যাক্টিভ ছিল এটা। এটা যদি প্যাসিভ করতে বলা হয় তাহলে ফুটবলটাকে আমরা সাবজেক্ট করে নেব আগে, ফুটবল। আর তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করতে গেলে এম বিং, ইজ বিং, আর বিং বসাইতে হয়। তো ফুটবলের সাথে ইজ হয় জন্য ইজ বিং হলো, আর V3 পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হয়, তাহলে প্লেয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেইড। তো ফুটবল ইজ বিং প্লেইড বাই, হিটা অবজেক্ট হয়ে হিম হয়ে গেল। এটা হলো নর্মাল নিয়মের ভয়েস, যেখানে আমরা বাই বসাই। আজকে আমরা শিখবো যেখানে বাই বসানো হারাম, বাই বসালে সাথে সাথে তোমার বাক্যটা কাটা যাবে। তো এরকম উইথ, অ্যাট, ইন, আর টু, এই চারটা প্রিপোজিশন আছে। তোমাদের মনে রাখতে হবে যে কোন ভার্বগুলোর সাথে কোনটা বসে। আসলে বেশিরভাগই বাই বসে জন্যই বাইয়ের বিষয়টা আলাদা। তো তোমাদের এগুলোই মনে রাখতে হবে, এগুলোর বাইরে আসলে সেগুলোই বাই বসবে। তো প্লিজড উইথ, প্লিজড ভার্বটা থাকলে সবসময় উইথ বসাইতে হবে বাইরের জায়গাটা, অন্য নিয়মগুলো সব একই থাকবে। আর ডিসপ্লিজড, যেটা প্লিজডের অপোজিট, ডিসপ্লিজড থাকলেও সেখানে বাইরের বদলে উইথ বসাইতে হবে। আমরা এক্সাম্পল দেবো নিচে। 3 নম্বরে ধরো যে ফিল্ড উইথ, ফিল্ড মানে কি পূর্ণ হওয়া, কোনো কিছু দিয়ে কোনো কিছু পূর্ণ হওয়া। ফিল্ড ভার্বটা থাকলে উইথ বসবে। নেক্সট হলো কভার্ড উইথ, কোনো কিছু দিয়ে আবৃত করা বা ঢেকে রাখা। এই কভার্ড ভার্বটা থাকলেও আমরা সব পাস্ট পার্টিসিপল দিয়েই বসাচ্ছি, যেহেতু প্যাসিভ করতে গেলে এই পাস্ট পার্টিসিপল ফর্মই লাগবে। তারপরে যে সেইজড উইথ, সেইজড মানে কোনো কিছু দিয়ে আচ্ছন্ন হয়ে থাকা, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা উদাহরণ দেবো নিচে। আর 6 নম্বর ধরো যে স্যাটিসফাইড উইথ, মানে সন্তুষ্ট হওয়া। এই জাতীয় ভার্বগুলো থাকলে তোমাকে সবসময় বাইরের জায়গাটা উইথ বসাইতে হবে। এবার আমরা এক্সাম্পল দিই, একটু উদাহরণ দিই। এক্সাম্পল, তো অ্যাক্টিভের একটা বাক্য আমরা এই সেইজডটা দিই, এটা খুব পরীক্ষা আসে। অ্যাক্টিভ হলো যে প্যানিক সেইজড দ্য রাইটার। প্যানিক মানে দুঃখ বেদনা, আর সেইজড মানে আচ্ছন্ন হয়ে করে রাখা। তাহলে ব্যথা বা বেদনা লেখককে আচ্ছন্ন করে রেখেছিল। তো এরকম একটা বাক্য, প্যানিক সেইজড দ্য রাইটার। তো সিম্পলি দ্য রাইটারটা অবজেক্ট ছিল এখানে। তো আমরা প্যাসিভ করার সময় সবসময় অ্যাক্টিভের যে অবজেক্টটা থাকে সেটাকেই সাবজেক্ট করে থাকি। তো প্যাসিভ আমরা করছি এটাকে, দ্য রাইটারটা ছিল অবজেক্ট, সেটাকে আমরা সামনে বসিয়ে সাবজেক্ট করে দিলাম দ্য রাইটার। আর বাক্যটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের ছিল, প্যানিক সাবজেক্ট আর সেইজড ইডি যেহেতু V2 ফর্মে ছিল, তাহলে ওয়াজ ওয়ার, রাইটার সিঙ্গুলার, ওয়াজ হবে। তো দ্য রাইটার ওয়াজ, আর ইডিয়াল ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্মে ইডি থাকে। সো সেইজড এইখানে বাই দিলেই কাটা যাবে কিন্তু, তাই না? তাহলে এখানে তোমাকে মনে রাখতে হবে যে আমরা সেইজডের সাথে উইথ পড়েছি। এগুলো যে কোনো ভার্বের সাথে থাকলে এই জায়গাটায় উইথ বসাতে হবে। বাকি সব নিয়ম দেখো একই। আর প্যানিকটা সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে লাস্টে ঢুকে গেল প্যানিক। তো এটাই সিম্পলি অ্যান্সার। আমরা এটার আরেকটা উদাহরণ দিই ফিল্ড দিয়ে। একটা কমন বাক্য আছে যে স্মোক ফিল্ড দ্য রুম, মানে ধোঁয়া রুমটাকে পরিপূর্ণ করে দিয়েছিল, এরকম একটা বাক্য। স্মোক ফিল্ড দ্য রুম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। স্মোক সাবজেক্ট আর ফিল্ডটা V2 ফর্মে আছে। তো সাবজেক্ট প্লাস V2 হলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হয়। সেক্ষেত্রে এটাও প্যাসিভ করতে গেলে আমরা প্রথমে যে অবজেক্টটা ছিল দ্য রুম, সেটাকে সাবজেক্ট করে নিয়ে আসলাম সামনে, দ্য রুম। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করতে গেলে ওয়াজ ওয়ার বসে, দ্য রুম যেহেতু সিঙ্গুলার তাহলে ওয়াজ হবে। আর ইডিয়াল ভার্বের V3 পাস্ট পার্টিসিপল ফর্ম একই, সো ফিল্ডই থাকলো। দ্য রুম ওয়াজ ফিল্ড, সাথে সাথে তোমাকে এখানে উইথ বসাইতে হবে, বাই দিলেই কাটা যাবে। ফিল্ড উইথ, আর স্মোকটা সাবজেক্ট ছিল, এটা লাস্টে অবজেক্ট হয়ে গেল। এই আমরা দুটো উদাহরণ দেখলাম, বাকি অন্য ভার্বগুলোর ক্ষেত্রেও একই হবে। সো আমরা আর ডিটেলসে গেলাম না। আমরা এরপরে উইথের পরে এখন আমরা দেখব যে কি ধরনের ভার্বের সাথে অ্যাট বসে। অ্যাট, যেখানে বাই দিলেও কাটা যাবে, আবার উইথ দিলেও কাটা যাবে। উইথ আমরা যে কটা দেখালাম, এই ভার্বগুলো আসলে তোমরা উইথ ইউজ করবে। তো এখন আমরা দেখব যে অ্যাট। তো অ্যাটে এত ঝামেলা নাই, মাত্র 2টা ভার্ব আছে, মার্ভেলড অ্যাট আর হলো শকড অ্যাট। তো আমরা সেই দুটো এখন লিখব, যে আমরা কি ধরনের ভার্ব পেলে ভয়েসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা অ্যাট দিতে হবে বাইরের জায়গাটা। সো একটা হলো মার্ভেলড অ্যাট, মার্ভেলড মানে মুগ্ধ হওয়া, MARVELLED। মার্ভেলড ভার্বটা থাকলে আমাকে অ্যাট ইউজ করতে হবে। হ্যাঁ, আর একটা ভার্ব আছে এখানে হলো শকড অ্যাট, শক মানে আঘাত পাওয়া, SHOCKED। তো আমরা এর একটা এক্সাম্পল দিই। অ্যাক্টিভের একটা বাক্য আমরা নেই, মার্ভেল দিয়ে একটা বাক্য নেই, যে দিস দ্য সিনারি, মানে দৃশ্যটি, বা দিস দিলেও হবে, দিস সিনারি এই দৃশ্যটি, মার্ভেলড মি, দিস সিনারি
মার্ভেলড, MARVELLED, মার্ভেলড মি। এখানে অনেক সময় এই ধরনের বাক্যগুলোতে মাছ থাকে, তো মাছটা প্যাসিভ করার সময় ঠিক মার্ভেলডের আগে দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে, তাহলে বাক্যটা জোর থাকবে ভালো, প্যাসিভ। তো আমরা মিটা এখানে আসলে অনেকে মাছটাকে সাবজেক্ট করে আনে, মাছ কিন্তু কোনো অবজেক্ট না, সো মিটা সাবজেক্ট হয়ে আই হবে, এটা ভুল হয়েছিল, একটু মার্ভেলড হবে, LLED, মানে পাস্ট ফর্মে আমরা দিচ্ছি, মার্ভেলড মি মাছ। তো মিটা সাবজেক্ট হয়ে আই হলো, আর পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা ওয়াজ বসালাম, আই ওয়াজ, মাছটা আমরা ঠিক মার্ভেলডের আগে দিয়ে দেবো। কেউ যদি মার্ভেলড মাছ দাও বাক্যটা হয় তারপর একটু দুর্বল হয়ে যায়, আই ওয়াজ মাচ মার্ভেলড, মাচ শকড এরকম দিতে হবে, মাচ প্লিজড। হ্যাঁ, তো আই ওয়াজ মাচ মার্ভেলড অ্যাট, সাথে সাথে তোমাকে অ্যাট ইউজ করতে হবে বাইরের জায়গাটা, অ্যাট দিয়ে আমরা দিস সিনারি যেটা সাবজেক্ট ছিল এটা লাস্টে অবজেক্ট করে দিলাম। তো এই মার্ভেলড আর শক থাকলে আমরা শকড দিয়েও একটা উদাহরণ দেখি, এটা পরীক্ষায় খুব আসে, যেমন তার বাবার মৃত্যু আমাকে খুব কষ্ট দিয়েছিল, আঘাত দিয়েছিল, তাহলে হিজ ফাদার্স ডেথ, ফাদার্সটা তোমাকে অ্যাপোস্ট্রোফি দিতে হবে যেহেতু এটা বাবার বলা হচ্ছে, তাহলে হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যু, শকড মি, SHOCKED, শকড মি। আমরা মাছটা যদি লাগাতে চাই দিয়ে দিতে পারি, মাছটাও আমরা শকটের আগে দেবো কিন্তু প্যাসিভ করার সময়। তো প্যাসিভ করতে গেলে আমরা মাছ কোনো অবজেক্ট না, সো মিটা ছিল অবজেক্ট, মি এর সাবজেক্ট করলে আই হয়ে যায়, তো আই এটা পুরোটাই সাবজেক্ট, আর এটা পাস্ট ফর্মে ছিল, তাহলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আইয়ের সাথে ওয়াজ হবে, আই ওয়াজ, মাছটা আমরা আগে বসালাম, মাছ শকড, সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে যে শকড ভার্বটার সাথে অ্যাট হয়, তো আই ওয়াজ মাচ শকড অ্যাট হিজ ফাদার্স ডেথ, যেটা সাবজেক্ট ছিল এটা লাস্টে বসিয়ে দিলে অবজেক্ট হয়ে যাবে, হিজ ফাদার্স ডেথ। তো এই দুটো উদাহরণই আমরা দেখলাম যেখানে বাই ছাড়া অ্যাড বসাইতে হয়। তো এরপরে আমরা ইনের দেখব, ইনেরও মাত্র দুইটা আছে, আর তারপরে একটা টু এর একটাই আছে, তাহলে আমাদের এই পার্ট শেষ হয়ে যাবে। কিন্তু এই আইটেমটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলোতে, ভার্সিটির ভর্তি পরীক্ষা, BCS পরীক্ষা, এমনি একাডেমিক 6, 7, 8 এগুলো তো আসেই, SSC দরকার হয় খুব, আনকমন যেহেতু। তো আমরা এখন দেখব কোন ভার্বগুলোর সাথে ইন হয়। এখানে দুটো আছে, একটা হলো ইন্টারেস্টেড ইন, মানে খুব মজা দেওয়া যেটা, ইন্টারেস্টেড ইন, আরেকটা আছে হলো কন্টেইনড ইন, কন্টেইন মানে ধারণ করা, যেমন একটা বইয়ের মধ্যে হয়তো অনেক ছবি আছে, এই আছে যে থাকাটা, এটার সাথেও কন্টেইনডের সাথে ইন হয়। তো আমরা এক্সাম্পল নেই, ইন্টারেস্টেড দিয়েও আমরা একটা নিতে পারি। অ্যাক্টিভের আমরা একটা বাক্য নেই যে দিস বুক, এই বইটি, দিস বুক ইন্টারেস্টেড মি, সরি কন্টেন্ট দিয়ে আগে করছি, এটা করি, দিস বুক কন্টেইনস এ লট অফ থিংস, মানে এই বইটার মধ্যে অনেক জিনিস আছে, ধারণ করে, এই বইটা অনেক কিছু ধারণ করে। সো এটা এ লট অফ থিংসটা অবজেক্ট, সাবজেক্ট করতে গেলে আমরা ওইটাকে সামনে নিয়ে চলে আসবো যে এ লট অফ থিংস, এটা সাবজেক্ট হয়ে গেল। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দিস বুকটা সাবজেক্ট, আর কন্টেইনস দেখো বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে, ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার এসও আছে, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজ আর বসাইতে হয়, থিংসটা যেহেতু বহুবচন তাহলে আর বসাইতে হবে, আর কন্টেইনের পাস্ট পার্টিসিপল কন্টেইনড, সাথে সাথে তোমাকে মনে রাখতে হবে যে এখানে বাই দেওয়া যাবে না, কন্টেইনের সাথে আমরা ইন পড়েছি। সো এ লট অফ থিংস আর কন্টেইনড ইন দিয়ে দিস বুকটা লাস্টে অবজেক্ট হয়ে গেল, লাস্টে বসিয়ে দিলে অবজেক্ট হয়ে যাবে দিস বুক। তো এটাই ছিল কন্টেইনড ইনের উদাহরণ। আমরা ইন্টারেস্টেড দিয়েও যদি একটা বাক্য করতে চাই, হ্যাঁ আমরা করতে পারি। তো আমরা এই ধরনেরই একটা বাক্য তৈরি করি যে দিস বুক ইন্টারেস্টেড মি মাচ, দিস বুক এই বইটি, দিস বুক ইন্টারেস্টেড মি, দিস বুক ইন্টারেস্টেড মি, মাছটা আমরা চাইলে বসায় দিতে পারি, মাছটা সবসময় ভার্বের আগে দিতে হবে, ইন্টারেস্টেডের আগে। সো প্যাসিভ যখন আমরা করব, মিটাকে আমরা সাবজেক্ট করে আগে আই করে নিয়ে আসবো, আই পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য ছিল, তাহলে আইয়ের সাথে ওয়াজ হবে, পাস্ট ইনডিফিনিটিভ ভয়েস করতে গেলে ওয়াজ আর বসাইতে হয়, আই ওয়াজ, মাছটা আমরা আগে দেবো, আই ওয়াজ মাচ ইন্টারেস্টেড, আর সাথে সাথে ইন্টারেস্টেডের সাথে যে ইন হয় এটা তোমাকে মাথায় নিয়ে এসে এখানে ইন বসাইতে হবে, বাই দিলে কিন্তু কাটা যাবে। তাহলে আই ওয়াজ মাচ ইন্টারেস্টেড, ইনটা আমরা বসিয়ে দিই, যেটা সাবজেক্টে ছিল দিস বুক, এটাকে আমরা লাস্টে বসাই দিলে এটা অবজেক্ট হয়ে যাবে। তো ইনের এই দুটি ছিল উদাহরণ। আমরা এবার লাস্ট পর্যায়ে চলে আসছি, যেটা টু বসবে, এটা শুধু একটাই ভার্ব আছে, আমরা এটা দেখে, এটার এক্সাম্পল দেখে আজকের পার্ট শেষ করে দেবো। তো আমরা এবার এমন একটা ভার্ব নিচ্ছি যেটার সাথে আসলে টু বসাইতে হবে। তো নো মানে যেটা জানা, KNOW, আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে দিচ্ছি নোন টু, কারণ প্যাসিভ করার সময় তো এটা প্রয়োজন হয়, সেই জন্য আমরা সবসময় V3 দিয়ে দিচ্ছি, প্যাসিভ করলে V3 বসাতে হয়। তো অ্যাক্টিভটা আমরা সহজ একটা বাক্য নিলাম, হে নিউ মি, পাস্ট ইনডিফিনিটের একটা বাক্য, সে আমাকে জানতো বা চিনতো।
তো প্যাসিভ করলে সিম্পলি দেখো মিটা আই হয়ে যাবে সাবজেক্ট হয়ে, আর পাস্ট ইনডিফিনিট ওয়াজ বসবে, আর নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম নোন KNOWN সাথে সাথে তোমাকে টু বসাইতে হবে বাইয়ের জায়গাটা, নোন টু, আর হিটা সাবজেক্টে ছিল, এটা অবজেক্ট করলে হিম হয়ে যাবে। এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পার্টের বিষয়গুলো। তো এইখানে একটা আবার জরুরি নোট আছে, সেটা আমরা একটু বলে দিতে চাই যে তবে সাবজেক্ট এই যে সামনে যেটা থাকে অ্যাক্টিভে, তবে সাবজেক্টে যদি কিছু কিছু কথা মনে রাখতে হবে যে বিহেভিয়ার, এটা আবার রুলেরও সাব রুল, সো এই ব্যতিক্রম ধর্মীগুলো বেশি ইম্পর্টেন্ট। বিহেভিয়ার, কন্ডাক্ট, বিহেভিয়ার মানে ব্যবহার, কন্ডাক্ট মানে যোগাযোগ অথবা ওয়ার্ক, এই জাতীয় ইত্যাদি যদি বস্তুবাচক জিনিসগুলো থাকে ইত্যাদি, যেমন একটা বাক্য দিলে হয়তো আমরা দেখাবো উদাহরণে যে হিজ বিহেভিয়ার এরকম কিছু, হিজ কন্ডাক্ট অথবা হিজ ওয়ার্ক ইত্যাদি বস্তুবাচক বিষয়, বস্তুবাচক কিছু থাকলে, যদি কিছু থাকে, তবে আমরা ইতিপূর্বে যে উইথেরগুলো শিখেছি, হ্যাঁ, তবে যেগুলোর সাথে উইথ দেয়া ছিল, মানে আমরা যেটা নোটটা করে দিয়েছিলাম দেয়া ছিল, হ্যাঁ, সেগুলোর তখন আর উইথ বসানো যাবে না, সেগুলোর সাথে, সেগুলোতে উইথের বদলে অ্যাট বসাইতে হবে। খুবই জরুরি বিষয় এটা, সাবজেক্টে এই কয়েকটা জিনিস থাকলে অ্যাট বসাইতে হবে। অনেক সময় হয়তো কি বলে, আমরা উদাহরণ দিই একটা, তাহলে ভালো ক্লিয়ার বুঝতে পারবা। অ্যাক্টিভের একটা বাক্য আমরা নিলাম যে তার ব্যবহার, হিজ বিহেভিয়ার, আমরা প্লিজড দিয়ে দিলাম, প্লিজড মি, আমাকে সন্তুষ্ট করেছিল, প্লিজড মি। তো সেক্ষেত্রে প্লিজটি আমরা আগে কিন্তু উইথ পড়েছিলাম প্রথমেই, তো সেক্ষেত্রে এখন দেখতে হবে সাবজেক্টে বিহেভিয়ার, কন্ডাক্ট, ওয়ার্ক, হ্যাঁ, তারপরে অ্যাকশনও হতে পারে, আমরা একটা দিই যে অ্যাকশন মানেও কাজ, হয়তো দিল হিজ অ্যাকশন, এই জাতীয় যেগুলো বস্তুবাচক জিনিস। আর সাবজেক্টিভ হলো হি শি এরকম থাকলে তখন আমরা প্লিজটির সাথে উইথ দিতাম, কিন্তু এখন এটাকে অ্যাট দিতে হবে এই জায়গাটা। তো মিটাকে আমরা সাবজেক্ট করে আই করে নিয়ে আসলাম, আর পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ দিলাম, আই ওয়াজ, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে প্লিজটি আসলো, আই ওয়াজ প্লিজড। এখানে তোমাকে অ্যাট ইউজ করতে হবে, উইথ না। তাহলে অ্যাট, আর হিজ বিহেভিয়ার লাস্টে অবজেক্ট হয়ে যাবে, লাস্টে বসিয়ে দিলে হয়ে যাবে অ্যাট হিজ বিহেভিয়ার। এরকম বিহেভিয়ারের জায়গায় কন্ডাক্ট, ওয়ার্ক, অ্যাকশন এই জাতীয় বস্তুবাচক জিনিসগুলো থাকলেও উইথের এই ভার্বগুলোর সাথে অ্যাট বসাইতে হবে। এটাই ছিল আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।